মাছ মেরে ডাঙ্গায় উঠে, ওই জায়গা ডাঙ্গায় উঠে শুটকি করি, সে শুটকি বেশি। এই টাকা দিয়ে আমাদের জীবন জীবিকা চলে এই 32-35 জন লোকের। গুরুতর অসুস্থ হয়ে পড়লি দেশে চলে আসতে হয়, আর ছোটখাটো সমস্যা হলে ওই জায়গা এমনি সাধারণ কিছু হলে তো ওই জায়গা ডাক্তার আছে, ওষুধ পানি পাওয়া যায়, সেই জায়গা চলে যায়। কোস্টগার্ড সহায়তা দেয় আর কি, নদীতে কোনো সমস্যা হলে সেইটা নিরাপত্তা দেয়, ডাঙ্গায় কোনো সমস্যা হলে সেইটা দেয়। কোস্টগার্ড আমাদের শারীরিক নিরাপত্তা দেয়। আমরা এই জায়গাতে বাড়িতে বাজার সাদায় অনেকগুলো মাল জিনিস নিয়ে যাবো, বাঁশকুটি দেওয়া, লোহার কাঁকড়া, কাশি, যাবতীয় যা লাগে আর কি, সংসার যাবতীয় যা লাগে সবগুলো বাড়ির থেকে নিয়ে যেতে হবে। বনের কিছুই কাটা যাবে না, কিছুতে হাত দেওয়া যাবে না, জঙ্গলে সব বাড়িতে নিয়ে যায়। নিয়ে যাওয়া জায়গায় আর কি বসত বাড়ি 5 মাস না হলে তার জাতি হয় না। পারমিশন যদি শুক্রবারে হয়, তা সেই শুক্রবারে আমরা ওই জায়গা যাব। সুন্দরবনের জলে কুমির, ডাঙ্গায় বাঘ, দীর্ঘদিন ধরে এই ব্যবসা অনেক প্রতিকূলতার মধ্য দিয়েই করে আসছি। সুন্দরবনের ডাকাতের খুব প্রভাব। এখন আমাদের প্রশাসনের কাছে আকুল আবেদন যে আমরা যাতে শুটকির 5টা মাস যেন আমরা অনেক কষ্ট করে ব্যবসাটা করি, জলদস্যুরা আমাদের যেন জান মালটা মানে সর্বস্ব শেষ না করে দেই। মাছটা যাতে একটু ভালো দাম পাই, ইন্ডিয়ান মাছটা যদি না ঢোকে আমাদের মানে দেশে এলসিতে, তাহলে আমাদের মাছের দামটাও ভালো যাবে। প্রশাসনের খুব তৎপরতা আছে, কোস্টগার্ডের, বিশেষ করে কোস্টগার্ড এবং র্যাব। মোংলাতে নামে চলে যাই, যে আদরকুলে চলে যাই, আদরকুলে যে আমরা শুটকি ব্যবসা করি। ওই জায়গায় যে আমরা কোনো গাছ গাছালি কিছু জঙ্গল থেকে কিছু কাটি না, আমরা যত জিনিসপত্র সব আমরা বাড়ি থেকে নিয়ে যাই। ওই জায়গাতে যে মাছ ভাগের ভিতরে ধরে আনি, ডাঙ্গায় এনে শুটকি করি, শুটকি করে আমরা চালান দিই চিটিয়াগাং, সৈয়দপুর চালান দিই। ডাকাত বলে বহু আর কি নামিছে, সরকার কাছে আবেদন করি যে আমরা সুন্দরভাবে যাতে এই শুটকির মৌসুমে যাতে আমাকে কিছু না হয়, বিকাশ আবেদন যাতে আমাকে শুটকি মৌসুমে যাতে আমরা সুন্দরভাবে যাতে মাছ টাছ বাইরে আসতে পারি, যাতে আমাকে সেই সহযোগিতা জানে সরকার করে। 26শে অক্টোবর থেকে 28শে ফেব্রুয়ারি পর্যন্ত আমাদের দুবলাতে শুটকি আহরণ এবং শুকানোর কার্যক্রম চলবে। এবছরও আমাদের প্রায় 800-900 জেলে ঘরের পারমিশন আমরা দিচ্ছি এবং জেলেদেরই আবেদনের প্রেক্ষিতে। এবং গত বছর আমাদের এখানে 6 কোটি টাকার কিছু করে রাজস্ব হয়েছিল। এবার আমরা 7-8 কোটি আমরা টার্গেট নিয়ে আমরা এগোবো। সেখানের নিরাপত্তা নিশ্চিত করা এবং রাজস্ব আয়ের বিষয়ে যাতে কোনো রকম কোনো ত্রুটি বিচ্যুতি না থাকে, এই জন্য আমরা স্টাফদেরকে আমরা সেভাবে দিক নির্দেশনা দিয়েছি। আমাদের থেকে আমাদের যারা স্টাফ তারা সোচ্চার থাকবে, এখানে আগ্নেয়াস্ত্র দেওয়া হবে। আবার ওখানে কিন্তু এই কোস্টগার্ড এবং র্যাবও কিন্তু আছে, তাদের বড় বড় 2টি স্টেশন, এগুলো তাদের নিরাপত্তা নিশ্চিত করতে যথেষ্ট সহায়ক ভূমিকা হিসেবে পালন করবে।